আপনারা যারা বলেন যে রাতে ঘুমাতে কষ্ট হয় বা রাতে ঘুম আসে না, কথাটা কি আসলে তাই? নাকি এটা বলাটা বেশি যুক্তিযুক্ত যে আমি রাতে ঘুমাতে চাই না? সো ইদানিং এই সমস্যাটা আমাদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের রাতে ইন টাইম আমাদের ঘুম আসে না, বা বিছানাতে দেখা যায় অনেকক্ষণ গড়াগড়ি করছি তাও ঘুম আসছে না। এর কারণটা আসলে কি? সো পুরো কারণটাই আপনার সাইকোলজিক্যাল হতে পারে। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে মিলিয়ে নেবেন কথাগুলো, এবং ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে কী কী রুলস ফলো করলে আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। সো এক নম্বর কথা হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, যারা ফিজিক্যাল লেবার বা কায়িক পরিশ্রম করে, যেমন রিক্সা চালক, ভ্যান চালক, হকার, ওরা দেখবেন রাতে যে কোনো জায়গা পেলে ওরা ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আমি পারছি না। এর কারণ কি? এর এক নম্বর কারণই হচ্ছে আমাদের কায়িক পরিশ্রমের অভাব। ফর এক্সাম্পল, আমাদের বডিটাকে আপনি একটা ইঞ্জিনের মতো চিন্তা করুন, যে সারাদিন যদি এটা কাজ করে তাহলে তার অবশ্যই ফুয়েল দরকার হবে। সো রাতের সেই ঘুমটা হচ্ছে তার ফুয়েল। সো ম্যান্ডেটরি তখন একজন কায়িক পরিশ্রম করে, সে রাতে ঘুমালে সে শুলেই সে ঘুমিয়ে যায়। বাট আমাদের তো সেই ফুয়েলেরই দরকার পড়ছে না, কারণ আমরা সারাদিন সেই কায়িক পরিশ্রমটাই করছি না। সো এক নম্বর, কেউ যদি রাতে আগে ঘুমাতে চান, তার দিনে অবশ্যই কায়িক পরিশ্রম করতে হবে। সো যে নিজের জায়গা থেকে লজিক্যাল পরিশ্রম যেটা আছে সেটা করতে হবে। যদি আপনার পরিশ্রমের জায়গা না থাকে, তাহলে আপনার এক্সারসাইজ করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে পারেন। এগুলা করলে অটোমেটিক রাতে আপনার ঘুমের প্রয়োজন পড়বে, কেমন? আর দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আপনি বিকাল বা সন্ধ্যার পর থেকে চা কফি জাতীয় খাবার খাওয়া একদম কমিয়ে দিবেন, এবং রাতে খুবই ভারী খাবার খাবেন না, খাবারটা হবে হালকা। আর ঘুমের এই কথাটা অনেকে বলে থাকে, বাট এটা মেনটেন করা খুবই টাফ। যে বলে যে ঘুমের আগে স্ক্রিনিং টাইম কমাতে হবে, যে ঘুমের আগে মোবাইল টিভি এগুলো কমাতে হবে। এর কারণ কি জানেন? কারণ এই যে ফোন বা স্ক্রিনের যে নীল আলো রয়েছে, সেটা আমাদের মেলাটোনিনটা ইমব্যালেন্স করে। এর কারণ ঘুমের একটা সমস্যা হতে পারে, কেমন? সো ওইটা আমি ডিরেক্ট বলবো না যে ঘুমের আগে কেউ স্ক্রিনিং টাইম কমাতে হবে। অ্যাটলিস্ট ঘুমের 20 মিনিট আগে স্ক্রিনিং টাইমটা কমানোর চেষ্টা করা উচিত, তাহলে আপনার ঘুমটা অনেক ভালো হবে। আর ঘুমের আগে আপনি 20 থেকে 30 মিনিট যে কোনো উপন্যাসের বই বা যার যার প্রিয় যে কোনো বই রয়েছে সেটা পড়তে পারেন। কারণ আপনি দেখবেন বই নিলে আমাদের অটোমেটিক ঘুমটা চলে আসে, সেক্ষেত্রে এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা খাওয়ার টেবিলে গিয়ে বসি, তখন আমাদের খাবার খাওয়ার জন্যই বসি, ইউজুয়ালি খাবার খেতে ইচ্ছা করে। ঠিক তেমনিভাবে আপনার যে বেডশিট বা বিছানা রয়েছে, সেটা কিন্তু ঘুমানোর জন্য। আপনি যখন সেই জায়গায় বসে ফোন টিপেন বা অন্যান্য কাজ করেন, তখন ব্রেন কিন্তু সেটা নিতে পারে না। ব্রেন কি ভাবে, আসলে কি বিছানাটা কি ঘুমানোর জন্য না অন্য কাজের জন্য? সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যারা শুধু বিছানাটা ঘুমানোর জন্য ইউজ করে, তখন ব্রেনে আমাদের একটা অটো পারসেপশন চলে আসে, আচ্ছা বিছানাটা মানে ঘুমানোর জন্য। সো আমরা যখন বিছানাতে গিয়ে শুই, অটোমেটিক আমাদের ঘুমটা তাড়াতাড়ি চলে আসে। সো এই কথাগুলো বললাম, কায়িক পরিশ্রম, চা কফি একটু বাদ দেয়া, আপনার আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা যে আপনি একই টাইমে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন, এবং একই টাইমে উঠে পড়ুন। সেটা আপনার বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে, এবং আপনার ব্রেনকে সে একটা স্টিমুলেট করে ওই টাইমটাতে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। এখন ক্লাস আছে। বাই বাই।